বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। 25শে ডিসেম্বর বন্ধ থাকবে 3 ট্রেন, 10 বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে প্রত্যার্পণ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র এবং আঞ্চলিক কার্যালয় থেকে নেতাকর্মী এবং সমর্থকদের ঢাকায় যাতায়াতের উদ্দেশ্যে বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ বরাদ্দ করতে যাচ্ছে রেলওয়ে। এরপর জানাবো বিএনপির অঙ্গ সংগঠনের 12 নেতাকর্মী কারাগারে। বরিশালের বাবুগঞ্জে আলোচিত নেতা রবিউল ইসলাম হত্যা মামলায় বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের 12 নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এদিকে ইনকিলাব মঞ্চের 3 দাবিসহ নতুন কর্মসূচি ঘোষণা। ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে আগামী 24 ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং 1 মাসের মধ্যে বিচার সম্পন্নসহ 3 দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার 23শে ডিসেম্বর বিকাল 3টায় রাজধানীর শহীদ মিনারে শহীদের শপথ অনুষ্ঠান কর্মসূচি ঘোষণাও দিয়েছে সংগঠনটি। এবারে জানাবো হাদিকে হত্যা এবং পরে কি ঘটানো হবে সবকিছু পূর্ব পরিকল্পিত বললেন নাহিদ ইসলাম। ওসমান হাদিকে হত্যা এবং পরে বাংলাদেশে কি ঘটনা ঘটানো হবে তার পরিকল্পনা আগেই করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও মালিকদের সংগঠন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াবের উদ্যোগে মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক যৌথ প্রতিবাদ সভায় তিনি এমন মন্তব্য করেছেন। এবং সর্বশেষ জানাবো বেনজিরে জব্দকৃত সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের সকল সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুদকের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। 25শে ডিসেম্বর বন্ধ থাকবে 3 ট্রেন, 10টি ট্রেন পাচ্ছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র এবং আঞ্চলিক কার্যালয় থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের উদ্দেশ্যে বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে ট্রেনের দাবি করা হয়েছিল। সে অনুযায়ী সরকারের পক্ষ থেকে বিএনপিকে ট্রেন দেওয়া হবে এবং সেই ট্রেন যথাযথ নিয়ম মেনে রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাবে এবং নেতাকর্মীদেরকে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে ট্রেন পেয়েছে বিএনপি সেই ট্রেনে করে নেতাকর্মীদের ঢাকায় গিয়ে তারপর প্রিয় নেতা তারেক রহমানের জন্য সবাইকে ঢাকায় জমায়েত হওয়ার জন্য বলা হয়েছে এবং সে অনুযায়ী বিএনপির কার্যক্রম চলছে। বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীরা ইতিমধ্যে এসব বিষয়ে খুবই গুরুত্ব দিচ্ছে। আর যে ট্রেনগুলো জরুরি অবস্থায় চলার কথা ছিল, অর্থাৎ যে ট্রেনগুলো নিয়মিত যাত্রীরা যাতায়াত করত, সেখান থেকে 3টি ট্রেন চলবে না। নতুন করে 10টি ট্রেন ওই রাস্তাগুলো দিয়ে চলবে এবং এই ট্রেনের মাধ্যমেই তারেক রহমানকে যারা দেখতে যাবে, যেসব নেতাকর্মীরা তারা ঢাকায় যাবে। দীর্ঘ প্রায় 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশে আসছেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন। সরকারের পক্ষ থেকে এসব বিষয় ইতিমধ্যেই জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিএনপিকে সেই সুযোগ করে দিচ্ছে। ট্রেন দেওয়া হচ্ছে যাতে করে তারেক রহমানকে সহজেই নেতাকর্মীরা দেখতে পায় এবং তার সঙ্গে সাক্ষাৎ করতে পারে।
বিএনপির অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মী কারাগারে। বরিশালের বাবুগঞ্জে আলোচিত ছাত্রদল নেতা রবিউল ইসলাম হত্যা মামলায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আজ দুপুরে তারা বরিশাল সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক মোহাম্মদ ফারুক হোসেন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। কারাগারে যে আসামিরা হলেন বাবুগঞ্জ উপজেলা ঠাকুর মল্লিক এলাকার নাবিদ হাসান শান্ত, মিজানুর রহমান, কবিরাজ মোহাম্মদ আবুল হাসান হাওলাদার, চর হোগলা এলাকার শফিউল আলম, শাহিন ফরাজি, এমদাদুল হক মিলন ও তার ভাই জহিরুল ইসলাম, সাইদুর রহমান খান, মোহাম্মদ সোহাগ, সাইফুল ইসলাম, সবুজ হাওলাদার, রফিক মুন্সি, সুমন ব্যাপারী এবং আবদুল্লাহ হাওলাদার। তারা সবাই স্থানীয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী। তাদেরকে আটক করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী কাজ করা হয়েছে। যারাই বাংলাদেশে নানাভাবে বিঘ্নিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সরকারের পক্ষ থেকে বলে জানানো হয়েছিল এবং সে অনুযায়ী সরকারের পক্ষ থেকে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে করে কোনো অপরাধী ছাড় না পায় সেই ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের এমন কাজের অগ্রগতি এবং এই বিষয়টি নিয়ে তারা কাজ করছে। সে অনুযায়ী দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য সবাইকে আরও বেশি সুন্দরভাবে বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য সরকার আর কোনো অপরাধীদেরকে ছাড় দেবে না। ইনকিলাব মঞ্চের ৩ দাবিসহ নতুন কর্মসূচি ঘোষণা। ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং ১ মাসের মধ্যে বিচার সম্পন্ন সহ ৩ দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। দাবি আদায়ে আগামী মঙ্গলবার ২৩শে ডিসেম্বর বিকাল ৩টায় রাজধানীর শহীদ মিনারে শহীদি শপথ অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা দিয়েছে সংগঠনটি। সোমবার ২২শে ডিসেম্বর বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাল জাবের হাদি। স্বাধীনতা, গণতন্ত্র এবং জনগণের অধিকার রক্ষার আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন উল্লেখ করে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের বিচার আর বিলম্বিত হলে জনগণের সঙ্গে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। তিনি আরও জানান, মঙ্গলবার ২৩শে ডিসেম্বর বিকাল ৩টায় রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের উদ্যোগে শহীদি শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে জুলাই পরবর্তী এবং জুলাই পূর্ববর্তী সময়ে গুম, খুন, রাজনৈতিক সহিংসতায় নিহত সব শহীদদের স্মরণ করা হবে। আব্দুল্লাল জাবের বলেছেন, শহীদ ওসমান হাদিকে সামনে রেখে আমরা শহীদি শপথ পাঠ করব। এই শপথের মাধ্যমে বিচার, জবাবদিহি এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হবে। সংগঠনটি জানিয়েছে, হাদি যে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন সেই চেতনাকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংগঠনটি বলছে, এটি কোনো একক ঘটনার প্রতিবাদ নয়, বরং দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক হত্যাকাণ্ড ও দমন-পীড়নের বিরুদ্ধে একটি সম্মিলিত অবস্থান। এর আগে সোমবার বিকাল ৩টা ২০ দিকে রাজধানীর জাদুঘরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহীদ মিনারে গিয়ে অগ্রসর হয়, সেখানে সমাবেশে রূপ নেয়। হাদিকে হত্যা এবং পরে কি ঘটনা ঘটানো হবে সব পূর্ব পরিকল্পিত বললেন নাহিদ ইসলাম। ওসমান হাদিকে হত্যা এবং পরে বাংলাদেশে কি ঘটনা ঘটানো হবে তার পরিকল্পনা আগেই করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সংবাদপত্রের সম্পাদকদের সংগঠক সম্পাদক পরিষদ মালিকদের সংগঠন নিউজ পেপার অনার্স অ্যাসোসিয়েশন নবের উদ্যোগে মব ভায়োলেন্স আক্রান্ত বাংলাদেশ শীর্ষক যৌথ প্রতিবাদ সভায় তিনি এমন মন্তব্য করেন। নাহিদ বলেন, শরীফ ওসমান হাদি তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, হওয়ার পর কি ঘটনা হবে বাংলাদেশে এটা একটা পরিকল্পনা আছে, আগে থেকেই করা হয়েছিল। আমরা মনে করি আমাদের সবারই এটার পেছনে দায় আছে, আমাদের অনেক বেশি দায় আছে। আমরা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম। এখন যেটা হচ্ছে এটা সম্পূর্ণ পরিকল্পিত অপরাধ হচ্ছে। এটা পুরো দেশের রাজনীতিকে, নির্বাচনকে একদিকে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনায় যোগ দিয়েছে এই সন্ত্রাসীরা। জন্য তিনি নেতাকর্মীদের আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। নাহিদ ইসলাম বলেন, নেতাকর্মীরা আরও বেশি সতর্ক থাকতে হবে। দেশে যে দোসরেরা রয়েছে সেসব দোসরেরা সবসময় বাংলাদেশে আমাদেরকে নানাভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা করবে, কিন্তু দমে গেলে চলবে না। সবাইকে আরও বেশি কাজ করতে হবে। সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ
ইসলামের জন্য সবাইকে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং দেশটা যেহেতু আমাদের, সুতরাং সবাইকে এই বিষয়টি নিয়ে কাজ করার জন্য তিনি জানিয়েছেন। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। ইতিমধ্যে সেভাবেই কাজ হচ্ছে যেভাবে নাহিদ ইসলাম চেয়েছিলেন। নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারটি নিয়ে তিনি অনেক বেশি আগ্রহী।